আজকে সকাল সকাল উস্কানি হচ্ছে আমার সাথে একটা সেনাকে ওরাল দিবে তার রাতের ঘুড়ি কেনার জন্য। তো আমাকে কল দিয়ে বলছে তাড়াতাড়ি আয়, আমরা ঘুড়ি কিনতে যাবো ওরাল। তারপরে এদিকে আমাদের গ্রামের ভিউটা দেখেন কি সুন্দর ভিউ। ভিউ দেখতে দেখতে চলে আসলাম আমরা প্রাইভেট কারের ভিতর। আর এইদিকে আমাদের সাগর ভাই আপনাদেরকে হাই দিচ্ছিল। তো মূলত সেই যাবে হাতের ঘুড়ি কেনার জন্য ওরাল। ওরাল যাইতে যাইতে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা পেজেতে দেখছেন পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউবেতে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের রহিম বাজারের সামনে। তো এই দিক দিয়ে আমরা যাবো এখন ওরাল। ওরাল যাইবার পথে গাড়ি এসে এমন ভাবে চালছিল পুরো আমাকে বরফ বানিয়ে দিচ্ছিল। এখন বরফের কথা সামনের দিকে আগানোর পর দিকে আমরা দেখতে দেখতে চলে আসলাম বৈশর বাজারের সামনে। বৈশর যাওয়ার পথে আমাদের সাগর ভাইয়ের সাথে আমরা হাত মিলিয়ে নিচ্ছিলাম। তো সাগর ভাইয়ের সাথে হাত মিলাতে মিলাতে চলে আসলাম আমাদের ফাঁকশুমিল বাজার। ফাঁকশুমিল বাজারে এসে দেখি ফাঁকশুমিল বাজারে একদম বন্যা হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন। তো দেখতে দেখতে আমরা ফাঁকশুমিল বাজারে এসে পড়ছি। ফাঁকশুমিল বাজারে এসে আমরা মাইকুতে নেমে গেলাম। মাইকুতে নামার পরে এমন গরম লাগতেছিল, পুরো শরীরটা জ্বলে যাচ্ছিল। আর ফাঁকশুমিল বাজারে এসে দেখি ফাঁকশুমিল বাজারের কি অবস্থা, পুরো বন্যা হয়ে গেছিল। তারপর বন্যা দেখে আমার এক্স এর কথা মনে গেছিল। আমার এক্স এর কথা কি আর বলবো ভাই, যেভাবে ফাঁকশুমিল বাজারে পানির বন্যা লাগা লইছে, আমার এক্স এর মনের ভিতর ছেলেদের বন্যা লাগা থাকে এইভাবে। দেখতে দেখতে আমরা ওইটা যেতেছি আমাদের হেলিকপ্টারে, যে হেলিকপ্টার দিয়ে আমরা যাবো মূলত আমাদের ওরাইল বাজার। তো দেখতে দেখতে এসে বললাম ব্রিজে আসার পর দেখেন ব্রিজের থেকে কি সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর এরকম ভিউ তো সচরাচর দেখা যায় না। তো ভিউ দেখতে দেখতে চলে আসলাম আমাদের ওরাইল বাজার সিনজি স্টেশন। এখন সিনজি স্টেশনে হাঁটতে হাঁটতে চলে যাবো ওরাইল বাজারের ভিতরে। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের ওরাইল বাজারের ভিতরে। তো এখন আমরা যাবো একটি ঘুড়ির দোকানে একটি ঘুড়ি কেনার জন্য। তো দেখতে দেখতে চলে আসি আমাদের ঘুড়ির দোকানের ভিতরে। তো ঘুড়ির দোকানের ভিতরে এসে দেখতেছিলাম কোন ঘুড়িটা আমাদের পছন্দ হয়। দেখতে দেখতে আমাদের সাগর ভাইয়ের একটি ঘুড়ি পছন্দ হয়ে যায়। তারপর আমাদের সাগর ভাই এদিকে ঘুড়িটি টায়াল দিচ্ছিল। তো টায়াল দেওয়া শেষে টাকা টোকা দিয়ে আমরা ঘুড়িটি নিয়ে আসতেছিলাম। আর এদিকে আমাদের ছোট ভাই ঘুড়িটি প্যাকেট করে দিতেছিল। তো প্যাকেট করা শেষে আমরা চলে যেতেছিলাম ঘুড়িটি নিয়ে। আর এদিকে দেখেন আমাদের ঘুড়িটির সাথে আমাদের সাগর ভাইয়ের চেহারা একদম মিলে যাচ্ছিল। ঘুড়ি কিনা শেষে আমরা চলে আসলাম একটি জুতার দোকানে। তো সেখান থেকে নাকি আমাদের সাগর ভাই এক জোড় জুতা নিবে। তারপরে এদিকে আমাদের সাগর ভাই জুতা পছন্দ করতেছিল, আর জুতার কালারের সাথে আমাদের সাগর ভাইয়ের কালার মিলে যাইতেছিল। আর এদিকে আমাদের সাগর ভাইয়ের এক জোড় জুতা পছন্দ হয়ে গেছিল। তারপর সাগর ভাই টাকা টোকা দিয়ে জুতা নিয়ে আসতেছিল। জুতা কিনা শেষে আমরা চলে যাবো একটি হেডফোনের দোকানে একটি হেডফোন নেওয়ার জন্য। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা হেডফোনের দোকানে। তো এখান থেকে এসে আমরা একটা হেডফোন কিনে নিলাম। হেডফোনটা হচ্ছে এটা নাকি অনেক ভালো মানের হেডফোন। তো আজকের ব্লগ এই পর্যন্ত। যদি নেক্সট ব্লগ দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখেন।